দু-একদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নাজমুল আবেদিন ফাহিম পুরো বিসিবি ঢেলে সাজাতে বলছেন। দেশের ক্রিকেটের প্রয়োজনে শত মেধাবীদের এগিয়ে আসার আহ্বান তার। বিসিবিতে নির্বাচন হয়েছে নিয়মিত, কিন্তু ক্ষমতার পালাবদল হয়নি। ঘুরে ফিরে এক যুগেরও বেশি সময় একই নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক পর্ষদেও খুব বেশি পরিবর্তন আসেনি। এ সময়কালে দেশের ক্রিকেট সেভাবে এগোয়নি, বরং প্রশ্নবিদ্ধ হয়েছে পারফরমেন্স সহ নানা কারণে। নীতি নৈতিকতার ব্যাপারে যদি বলি, সেখানে তাদের অবস্থান কোথায় ছিল, এগুলো আস্তে আস্তে যত ওপেন হবে, আমি নিশ্চিত যে সবাই সমর্থন করবো যে এখানে একটা পরিবর্তন দরকার, এবং আইসিসি হয়তো সিম্প্যাথেটিক হবে। সো আমার মনে হয় যে সব দিক দিয়ে বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত, এবং যারা আছেন তারা বোধহয় এভাবে বোধহয় থাকতে চাওয়াটা বোধহয় অনুচিত হবে, যে কেউ চাইছে না তারপরেও আমরা থাকছি। বিসিবিতে সৎ ও মেধাবী নেতৃত্ব চান নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেটের উন্নয়নে যোগ্যদের এগিয়ে আসার আহ্বান তার। শুধু আমি কেন বলবো, আরও অনেকেই আছেন যারা হয়তো অনেক কন্ট্রিবিউট করতে পারতেন, কিন্তু কোনোদিন একটা কথা বলার সুযোগ পায়নি। দেশে আছে, দেশের বাইরেও আছে, কিন্তু আমি নিশ্চিত যে সবাই এখন উৎসাহী হবেন। তারা সবাই উৎসাহী হবে যারা এতদিন ধরে এর বাইরে ছিলেন, এবং আমার মনে হয় এটা ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা দায়িত্বের ব্যাপার। বিসিবি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। সহসভাপতি থাকলে নাজমুল হাসান পাপনের অবর্তমানে খুব সমস্যা হতো না। ফাহিমের মতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতেই সহসভাপতির পদ রাখা হয়নি। নাম্বার ওয়ান, যদি অ্যাবসেন্ট থাকতে হয় কোনো কারণে, সেটা অসুস্থতার কারণ হতে পারে বা ইমার্জেন্সি কোনো কারণ হতে পারে, সেটা যদি আরেকজন এসে সেই দায়িত্বটা নেয় এবং তখন এসে যদি এমন কিছু করে ফেলতে পারে, সে কারণেই হয়তো সেই সুযোগটা রাখা হয়নি। বাট এমন অনেক কিছুই করা হয়েছে কিন্তু কনস্টিটিউশনে, যেখানে ম্যানিপুলেট করা হয়েছে এটাকে, তারা যেন পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। বাংলাদেশের ক্রিকেট সগৌরবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা জনতার। সে লক্ষ্যে দুর্নীতিমুক্ত কাঠামো গড়ার প্রত্যয় ক্রিকেট প্রেমীদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।